দেখো এই মুহূর্তে কাঠমান্ডু জুড়ে কারফিউ জারি রয়েছে। রাত্রেবেলায় কিছুটা শিথিলতা থাকছে কারফিউর ক্ষেত্রে, তবে গোটা দেশ কার্যত সেনাবাহিনীর দখলে এটা বলা যেতেই পারে। তার কারণ নেপালি আর্মির তরফ থেকে বারংবার তাদের সামাজিক মাধ্যম সহ একাধিক প্ল্যাটফর্মে যেটা আবেদন জানানো হচ্ছে দেশবাসীর কাছে যে শান্ত এবং স্থিতাবস্থা যাতে বজায় রাখে তারা, এবং অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ জারি রয়েছে কাঠমান্ডুতে সেটা যেন মেনে চলে। দেখো স্বাভাবিকভাবেই সোমবার মঙ্গলবার দুদিন বিক্ষুব্ধকর পরিস্থিতির পরে বুধবারের পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, তবে বেশ কিছু জায়গায় জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। জেল ভেঙে পালানোর চেষ্টা থেকে শুরু করে একাধিক বিষয় সামনে আসছে। তারই পরিপ্রেক্ষিতে নেপাল আর্মির তরফ থেকে বিভিন্ন বিষয়ে আবেদন জানানো হয়েছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে এই যে জেনজিদের প্রতিবাদ বা বিক্ষোভ, সেই বিক্ষোভে দেখা গিয়েছিল আগ্নেয়াস্ত্র নিয়ে বেশ কিছু জেনজিকে প্রতিবাদ জানাতে নেপাল আর্মির তরফ থেকে তাদের সামাজিক মাধ্যমে সারেন্ডার করার কথা বলা হয়েছে। অর্থাৎ যাদের কাছে ফায়ার আর্মস রয়েছে বা আগ্নেয়াস্ত্র রয়েছে তারা যেন যারা অন ডিউটি সোলজার রয়েছেন বা সেনাকর্তারা রয়েছেন তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন এবং সে আগ্নেয়াস্ত্রটি জমা দিয়ে দেন। একই সাথে যারা বিদেশি রয়েছেন নেপালে তাদেরকে সর্বতভাবে নেপাল আর্মির সাথে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, এবং সার্বিক শান্তি এবং স্থিতাবস্থা যাতে দেশ জুড়ে ফিরে আসে সেই বিষয়টির দিকেই গুরুত্বপূর্ণভাবে নজর দিচ্ছে নেপালি সেনা। একই সাথে নেপালের সেনাপ্রধানের বক্তব্য একই, তিনিও দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানাচ্ছেন, এবং একই সাথে যে কোনো রকম প্রয়োজনে নেপাল সেনার সাথে যোগাযোগ করতেও বলা হচ্ছে। এবং স্বাভাবিকভাবে যে নেপাল, যে কাঠমান্ডু, যে পশুপতিনাথ মন্দির চত্বর গোটা বছর পর্যটকদের ভিড়ে ভিড়াক্কার থাকতো, সাধারণ মানুষ পথে থাকতেন, সেই রাস্তাঘাট এখন শুনশান, এবং সেই রাস্তা দখল নিচ্ছে সেনাবাহিনী। তার কারণ দেশের সামগ্রিক শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার দায়িত্ব সেনার উপরেই বর্তেছে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন, কে দেশ শাসন করবেন, সেই বিষয়টি পরিষ্কার হতে এখনো বেশ কিছুদিন সময় লেগে যাবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে খুব গুরুত্বপূর্ণভাবে নেপালে কি রাজতন্ত্র আবার পুনরায় ফিরে আসছে, সেই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে নেপালের সেনা প্রধানের বক্তব্য যে জায়গা থেকে তিনি রেখেছেন তার পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখে। কারণ তিনি সেখানে নেপালের এক রাজার ছবির সামনে বসে তার বক্তব্য পেশ করেছেন। স্বাভাবিকভাবে নেপাল সেনা তারা এই মুহূর্তে দেশের দখল নিয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন সেনাবাহিনী, এবং একই সাথে জারি রয়েছে কারফিউ। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।